আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আশা করি সবাই আপনারা অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় তো আল্লাহ আমাকে ভালোই রাখছে। তো এই যে দেখেন এখন হয়েছে সময় প্রায় 6টার মতো বাজে। আমি আজকে ভোর 5টার দিকে উঠে পড়ছি। তো 5টার দিকে উঠে রেডি হয়ে তো বেরিয়ে পড়ছি ঘর থেকে। তো আজকে কোথায় যেতেছি আপনাদেরকে বলবো। আজকে হলো যেতেছি আমি তেজপুর। আমার ভাবলাম যে ওখানে ডাক্তার দেখাবো, কারণ আপনারা জানেন আমার এই কয়দিন যাবৎ একটার পর একটা প্রবলেম লেগেই যাচ্ছে, ঠিক হচ্ছে না। তো তাই ভাবলাম তো ডাক্তার দেখাই আসি। এখানে আল্লাহ কি করছে কপালে রাখছে সেটাই হবে। তো এই যে দেখতে না দেখতে আইসা পড়লাম। এটা হলো কলিয়া ভুমরা ব্রিজ। তো এই যে দেখেন আমি আরেকবার জাস্ট এই শুধু ব্রিজটা দেখার জন্য গেছিলাম, আপনাদেরকে ভিডিও করে এনে দেখাইছিলাম। তো অনেক লম্বা, আমি সবটুকু ভিডিও করি নাই কে। তো আগে যখন যাইতাম আমার আব্বুর সাথে, আমাদের পিসির বাড়ি তেজপুর, আমার পিসির ওখানে বিয়ে হয়েছে আমার আব্বুর ছোটো বোন। তো তখনকার সময়টা ছিল আলাদা, তখন আলাদা একটা ভালো লাগতো। এই শুধু এই ব্রিজটা দেখার জন্য যাইতাম আব্বুর সাথে, তখন ছোটো ছিলাম। আর আমি যখন রাস্তায় ঘুমিয়ে পড়তাম তখন আব্বু এই ব্রিজটা আসার সাথে সাথে আমাকে উঠিয়ে দিত, বলতো যে দেখো ব্রিজ আইসা পড়ছে। আর এখন হয়তো একাই যাইতে পারি, কিন্তু ওই আব্বুর সাথে যাইতাম যে একটা মজার ব্যাপার ছিল, যে একটা আনন্দের ব্যাপার ছিল, এই আনন্দটা এখন আর পাই না। হয়তো যাইতেছি কিন্তু সেই আনন্দটা আর লাগে না। তো বোধহয় এখন সময় চেঞ্জ হয়েছে, আমি বড় হয়েছি। তো ওই জন্য বোধহয় মনে হয় ওই আনন্দটা আর পাই না। আর বাবা মার সাথে কোথায় ঘুরতে যাওয়ার আনন্দটাই আলাদা। তো যাই হোক, এখানে কিছু খাবো ওই জন্য দাঁড়াবো। তো ওই যে রাস্তায় দাঁড়িয়ে এখন চা খাচ্ছি। দুধ চা। অনেকটা দূর আসা পড়ছি ব্রিজ পার হয়ে। এটা কি জায়গা বলে সঠিক জানি না, মোটামুটি ব্রিজ পার হয়ে অনেক দূর আসা পড়ছি। আমি আবার গরম চা খেতে পারি না, আমার জিভা পুড়ে যায়। আমি এরকম সকালে কোনো দিনও উঠি নাই, ওই জন্য দেখেন ঘুম ঘুম ভাবটা লেগে আছে আমার। অ্যাকচুয়ালি সকালের দিকটায় খুব মজার ঘুম আসে, আমার মজার ঘুম হয়। তো আজকে যেহেতু সেই ভোরে উঠে পড়ছি, তো ওই জন্য দেখেন ঘুম ঘুম ভাবটা যে আমার ছাড়তে আছে না। তো এই হলো আর কি ব্যাপার। তো চাটা খাওয়া দাওয়া শেষ করে তো একটু সুপারি তো এটা মুখে দিছি, না হয়তো ঘুম ভাবটা আমার কোনো পদ্যে ছাড়তেছে না ওই জন্য। তো গ্যাস এখন এখান থেকে আবারও রওনা দিব আল্লাহর নাম নিয়ে। তো গ্যাস দেখেন এই যে আইসাই পড়ছি। তো এখানে নেমে যাব, নেমে গিয়ে তো ডাক্তার দেখানি শুরু করব। তো জানি না কতক্ষণ টাইম লাগে, তো আপনারা সাথেই থাকুন আমার। বসছি এই যে দেখেন আমাদের পিছনে ডাক্তার দেখাবো। তো আমাদের পিছনে এই যে হসপিটালটা, তো এখানে যাবো এখন ডাক্তার দেখাইতে। তো এখানে টিকিট করবো, নাম সাম লেখাবো। তো এই যে রাস্তায় এসে পড়ছি। তো পিছনের সাইডেই হলো ডাক্তার। তো মানে আর কি রাস্তার উপরে আর এই পারে আমি এই পারে আছি। তো আগে ডাক্তারটা দেখাই, তারপরে আবার দেখেন আমি জাস্ট ডাক্তার দেখায় শেষ করলাম। এখনো মেডিসিন কিনি নাই কে, মেডিসিন এখন কিনবো। তো অনেকগুলা মেডিসিন, দেখেন কতগুলা মেডিসিন লিখে দিচ্ছি। আমি তো টেনশন নিতেছি যে এতগুলা মেডিসিন আমি খাবো কিভাবে। তো দেখায় ফেলছি, এখন গাড়ি গিয়ে উঠবো। দেখেন মুখ শুকায় কেমন হচ্ছে, কিচ্ছু খাইনি এখন অব্দি।
এখন ভাবতেছি গিয়ে খাবো, একদম শুকায় গেছে আমার মুখ। এখন বাসায় চলে যাবো, দেখা শেষ ডাক্তার। তো এর মাঝে আর ভিডিও করি নাই কে, তার কারণ হলো সোজা আসা পড়লাম রূপহী রেস্টুরেন্টে, ওই যে আমার ফেভারিট রেস্টুরেন্টটা। তো ওইখানে আসা তো ভাবলাম যে ফ্রাইড রাইস খাওয়া নেই। তো এই যে দেখেন আমার চলে আসছে ফ্রাইড রাইস, এখন এখান থেকে খাবো আর খাওয়া দাওয়া করে তারপরে সোজা চলে যাব বাসায়। তো আপনাদেরকে দেখায় দিলাম। তো আগে খাই, তারপর আবার দেখাবো আপনাদেরকে। তো খাওয়া দাওয়া করে শেষ করলাম। তো এখন সোজা বাসায় চলে যাব। তো এখানে বসে বসে এমনিতেই রেস্ট নিতে আসছি একটু। তো জাস্ট খেয়ে উঠলাম। তো আজকের ভিডিওটা কেমন লাগছে জানাবেন আপনারা, ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন।